আসসালামু আলাইকুম। দাখিল ষষ্ঠ শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষা 2026 তোমাদের ইংলিশ প্রথম পত্র একটি প্রশ্ন। চলো আমরা এই প্রশ্নটি সম্পূর্ণ দেখি, কি কি গল্প আছে, কিভাবে তার উত্তর সম্পূর্ণ একেবারে পুরো প্রশ্নটি 100 মার্কের দেখবো আমরা। দেখো, প্রথমত যে গল্পটি আছে তোমাদের, এই গল্প থেকে 1 এবং 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এই গল্পতে আছে বুলবুল বুলবুল কালেক্ট রাবিশ ফ্রম দা শঙ্কর এরিয়া ইন ঢাকা। তোমাদের এই গল্পটি বইয়ে আছে। এই গল্পটি পড়ে তোমাদের এই নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। দেখো, যেভাবে বাংলাতে টিক চিহ্ন দিতে এমসিকিউ, ঠিক সেই রকম ভাবে 4টি করে দেওয়া আছে। দেখো, আমি শুধু উত্তরগুলি বলে দিতেছি, বইয়ে এইগুলি আছে কিন্তু দেখে নিবে। 1 নম্বর যে প্রশ্নটি আছে এর সঠিক উত্তর হবে, দেখো শেষেরটি, ডি নাম্বার। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন হলো যেটি হোয়াট ইজ বুলবুল। এই 2 নম্বরে দেখো সঠিক উত্তর হবে বি নাম্বার, ক্লিনার। বুলবুল কি, সে কি করতো? ক্লিনার, পরিষ্কার করতো। আচ্ছা, তারপর 3 নম্বরটি দেখো, 3 নম্বরের সঠিক উত্তর হবে দেখো এ নাম্বার। তারপর 4 নম্বরটি দেখো, 4 নম্বরের সঠিক উত্তর হবে, দেখো 4 নম্বরের সঠিক উত্তর হবে ডি নাম্বার, শেষেরটি। এবার চলো 5 নম্বরটি দেখি। 5 নম্বরের সঠিক উত্তর হবে, 5 নম্বরের সঠিক উত্তর হবে দেখো ডি নাম্বার, এটিও শেষেরটি। তারপর দেখো 6 নম্বর, এই 6 নম্বর এটি পড়বে, পরে 6 নম্বরের সঠিক উত্তর হবে দেখো বি নাম্বার, 2 নাম্বারটি আর কি, এটি। তারপর 7 নম্বর, 7 নম্বরের সঠিক উত্তর হবে এই সি নাম্বার। এখানে কত পাবে দেখো, মার্ক কত, 7টা টিক চিহ্ন দিবে, 7 নাম্বার পেয়ে যাবে। তারপর আসে এই গল্প থেকে প্রশ্ন। এই গল্প থেকে 5টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নে তুমি পাবে 2 করে, 5টিতে 10। হোয়াট ইজ বুলবুল। আচ্ছা, এই 5টি প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমি দিয়ে দিব। আগে চলো পুরো প্রশ্নটি দেখি। এই হলো 1। তারপরে দেখো আরো একটি, এইটি পরে তোমাদের 3 এবং 4 নম্বরের উত্তর দিতে হবে। এই গল্পটি তোমাদের বইয়ের ভিতরে আছে। মাই ফ্রেন্ড সাজ্জাদ and I were sitting at the railway station. এই গল্পটি আছে রেল স্টেশনের ছবি সহ দেওয়া। এই গল্পটি আবার অনেক মাদ্রাসায় দেখবে এই যে সাজ্জাদের গল্পটি আছে, এটি প্রথম থাকতে পারে এবং এর সাথেও এরকম টিক চিহ্ন থাকতে পারে, আগে যেভাবে দেখালাম, অথবা এইভাবেও থাকতে পারে। এই দুইটির একটি গল্প ইনশাল্লাহ পেয়ে যাবে। আচ্ছা, 3 নং এবং 4 নং এই গল্পটি পড়বে, পরে এই দেখো 3 নম্বরে এখানে কি আছে, 5টি শূন্যস্থান আছে। এই শূন্যস্থানগুলি তোমার দেখো এখান থেকেই খুঁজে খুঁজে বের করতে হবে, একেবারে সহজ কিন্তু। দেখো, দ্য রেলওয়ে স্টেশন ওয়াজ ভেরি, মানে রেলওয়ে স্টেশনটি কেমন ছিল আমরা পড়েছি। দেখো এই যে ওয়াজ ভেরি ক্লাউডেড, মানে খুবই লোকজন ছিল, আওয়াজ ছিল, শব্দ ছিল। এরকম ভাবে খুঁজে খুঁজে তুমি এই 5টি প্রশ্নের উত্তর দিবে। এটিও আমি পরে দেখিয়ে দিব। তারপর দেখো এখানে কি আছে, এই শব্দগুলি যা আছে এর বিপরীত শব্দ লিখতে হবে। 5টাতে 5 পাবে। এই হলো তোমাদের 2টি গল্প তোমাদের বইয়ের ভিতর থেকে। এবার দেখো 4 নাম্বার যে প্রশ্নটি থাকবে, 4 না তো 5 নাম্বার, 5, 6, 7 এই গল্পটি পড়ে এই 3টির উত্তর দিতে হবে। এই গল্পটি একদম তোমাদের বইয়ের বাহির থেকে থাকবে, এটাকে বলা হয় আনসিন, কখনোই কমন পড়বে না। তাহলে এখানে কি আসছে আনসিন হিসেবে, আওয়ার ন্যাশনাল পোয়েট কবি কাজী নজরুল ইসলাম। কবি কাজী নজরুল ইসলামের জীবনী সম্পর্কে এখানে দিয়েছে। এটা থেকে তোমার 5, 6 এবং 7 উত্তর করতে হবে। এখানে দেখো এই বক্সটা তুমি পূরণ করবে, অর্থাৎ এই সম্পূর্ণ লিখবে, শুধু এখানে বসাতে হবে আর কি। একটি শব্দ এখানে, এই হলো 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 5টি শব্দ বসাবে, 5 পেয়ে যাবে। এরপর দেখো আবার এখান থেকে কি আছে, এই কবি নজরুল থেকেই 5টি প্রশ্ন আছে, 1 করে নাম্বার, 5 পাবে, তাই 1 লাইন করে লিখলে যথেষ্ট। এটার উত্তর আমি ইনশাল্লাহ দিয়ে দেব। তারপরে বলতেছে 7 নাম্বার, এই কবি কাজী নজরুল সম্পর্কে সামারি লিখতে হবে, এটি ইনশাল্লাহ দেখাবো। এরপরে কি আছে দেখো 8 নাম্বারে, এই টেবিলটাকে ম্যাচ করতে হবে, অর্থাৎ এ কলাম বি কলাম এখানে উল্টো পাল্টো ভাবে দেওয়া আছে, তোমার সঠিক করতে হবে। এরপর দেখো 9 নম্বরে কি আছে, 9 নম্বরে একটি গল্প আছে। এই গল্পটি দেখো এখানে কি বলতেছে, যে এই গল্পটি
তোমার এখানে উল্টাপাল্টা ভাবে দেওয়া আছে, এটা তোমার সঠিক করতে হবে। যেমন দেখো, ওয়ান্স আপন এ টাইম টু ফ্রেন্ড ওয়ার ওয়াচিং বাই আ ফরেস্ট, এই সি নাম্বার লাইনটি হবে সর্বপ্রথম লিখবে। এটা কিভাবে সেটাও আমি দেখাবো ইনশাল্লাহ। তারপরে বলি, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই ইংরেজি দ্বিতীয় পত্র পাওয়ার জন্য। পরবর্তী অংশটুকু দেখি। দেখো 10 নম্বরে কি বলতেছে। 10 নম্বরে এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে, এটিও দেখাবো। প্রতিটা প্রশ্ন এখানে থাকবে কয়টা দেখো, 8টি আছে। তোমার লিখতে হবে মাত্র 5টি, যে কোনো 5টি লিখবে, 2 করে 10 পেয়ে যাবে। এরপরে দেখো পার্ট বি রাইটিং, এখানে কি আছে দেখো, এই যে তোমার লাইনটি আছে, এই লাইন থেকে তোমার এখানে যে গল্পটা আছে, এই গল্পটা তোমার স্টোরি, এটা পুরাটুকু তোমার লিখতে হবে। এখানে কত পাবে, 10 পাবে। তারপরে দেখো 12 নম্বরে কি আছে, এখানে আছে তোমার প্যারাগ্রাফ। কি প্যারাগ্রাফ, ইউর রিডিং রুম, তোমার রিডিং রুম সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে হবে 120 ওয়ার্ডের এই প্রশ্নের আলোকে, এটিও দেখাবো। এরপর দেখো সর্বশেষ 13 নম্বরে কি আছে। 13 নম্বরে বলতেছে দেখো, নিউজ পেপারের ডায়লগ লিখতে বলতেছে। রাইট এ ডায়লগ, তুমি এবং তোমার বন্ধুর মধ্যে নিউজ পেপারের যে গুরুত্ব সেটি সম্পর্কে লিখবে। তাহলে দেখো আমরা এবার প্রশ্ন উত্তরগুলি দেখে দেখো, 1 নম্বরে কোনটি সঠিক দেখে নাও। 1 নম্বরে ডি, 2 নম্বরে বি, তারপরে 3 নম্বরে দেখো আছে এ নাম্বার, 4 নম্বরে আছে ডি নাম্বার, 5 নম্বরে বি নাম্বার, 6 নম্বরে ডি, 7 সি। এরপর দেখো 2 নম্বর যে প্রশ্নগুলি ছিল, হোয়াট ইজ বুলবুল, এই হলো প্রশ্নের উত্তর, একেবারে ছোট করে দিয়েছে। আর আমি যেভাবে লিখেছি ইনশাল্লাহ অন্য কারোর সাথে কমন সিম টু সিম হবে না, তাহলে নাম্বার পাবে বেশি ইনশাল্লাহ। তারপরে দেখো 2 নম্বর প্রশ্নটি, এই হলো উত্তর, একেবারে ছোট করে দিয়েছি। তারপরে দেখো 3 নম্বর প্রশ্নটি, এই হলো তার উত্তর। এবার দেখো 4 নম্বর প্রশ্ন, ডি নাম্বার, 5টি প্রশ্ন লিখতে হবে, 10 পাবে। এই হলো সি নাম্বার, ই নাম্বার প্রশ্ন। এবার চলো ওই যে তোমার শব্দ পরিবর্তন যে ছিল, এই শব্দগুলি বসাবে। তোমার ওই প্রশ্নতে যেটা দেখছো সেটার যেমন দিন এর বিপরীত কি রাত, এরকম শব্দগুলি আর কি বিপরীত শব্দ। তারপরে দেখো এটা ছিল শূন্যস্থানে, শূন্যস্থানে এগুলি বসাবে। তারপরে বিপরীত শব্দ এই যে এইগুলি বসাবে 4 নম্বরে। 5 নম্বরে এটা তোমরা একটু খেয়াল করে দেখে নিও, টেবিলটা যে ছিল 3টি ছকের 5 নং, সেটা উত্তর এখানে দিয়ে দিয়েছি, একটু খেয়াল করে বুঝে নিও। 6 নম্বরে দেখো ট্রু ফলস, 6 নম্বরে কি ট্রু ফলস, এখানে উত্তরগুলি দিয়ে দিয়েছি। এই দেখো কোনটা সত্য কোনটা মিথ্যা এখানে দেওয়া হয়েছে। এরপরে বলছিলাম কবি নজরুল সম্পর্কে সামারি লিখবে, 10 মার্ক পাবে। এইটুকু লিখলে ইনশাল্লাহ হয়ে যাবে, একেবারে অল্প। তারপর দেখো 8 নাম্বার, এখানে একটা কলাম ছিল, এক কলাম বি কলাম, এটা এভাবে মিলিয়ে দিয়েছি, বসিয়ে নেবে। তারপর দেখো 9 নাম্বারে যে বলছিলাম উল্টাপাল্টা, যেমন প্রথম যে ছিল বি নাম্বার, এ নাম্বার লাইনটা তোমার লিখতে হবে 1 2 3 4 নাম্বারে, 3টা লাইন লেখার পরে তুমি এ নাম্বার লিখবে। তারপরে বি নাম্বার লিখবে 3 নাম্বার লাইনে। সর্বপ্রথম তুমি লিখবে সি নাম্বার লাইন, তারপরে লিখবে ডি নাম্বার লাইন, তারপরে বি, তারপরে এ, পরে ই, পরে এফ, তারপরে এইচ, তারপরে জি, এইভাবে লিখবে। এরপরে দেখো কমপ্লিট স্টোরি যে ছিল, এই স্টোরিটা এখানে দিয়েছি, দেখে নাও, অথবা তোমার আগেরও জানা থাকতে পারে। এরপর দেখো কি আছে, 10 নম্বর যে প্রশ্নটি ছিল, এই হলো প্রশ্ন, এই হলো উত্তর। কয়টি, 8টি ছিল, 5টি লিখবে, 2 করে 10 পাবে। এগারো নম্বর দেখো কমপ্লিট স্টোরি, 2-3টা লাইন দেওয়া থাকবে, আর বাকিটুকু তোমার লিখতে হবে। 12 নম্বর কি, ইউর রিডিং রুম, প্যারাগ্রাফ, এই হলো প্যারাগ্রাফ। তারপরে দেখো সর্বশেষ ডায়লগ, কি ডায়লগ, নিউজ পেপারের গুরুত্ব, তুমি এবং তোমার বন্ধুর মধ্যে অথবা 2টি নামও দেওয়া থাকতে পারে,
সেই নাম অনুযায়ী লিখবে। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, ধন্যবাদ।